এই মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরে মুখটা দেখছি কেমন লাগছে, তো মোবাইলটা চার্জে দেবো, তো তাই ভাবছি যে দেখি একটু। তো দেখো কালকে আইলাইনার কিছু এগুলো তুলিনি, আর সিঁদুরও এইভাবেই আছে। তো এখন দেখো চা করা হয়ে গেছে, তো বুনু করলো চা। চা আর বিস্কিট সকালবেলা খাবো, তারপর দুপুরবেলা একবারই রান্না হবে, একবারই রান্না করে একবারই খাবো, কারণ সকালবেলা ভাত খেতে দুপুরবেলা আবার খেতে ইচ্ছে করে না। ছোটো দিনের বেলা তো দিনটা একদম তাড়াতাড়ি করে চলে যায়। তো এটা কি হয়েছে বলো, মার একটুখানি ভুলের জন্য এটাই হয়েছে। কারণ মা কি করেছে বলো তো, শরীরটা আমার অসুস্থ ছিলাম তো কয়দিন, সর্দি কাশি, রান্নাঘরে তো আসিনি 3-4 দিন, মা আসার পরে রান্না করে রান্নাও করিনি, আসিও নি।
তো আমি যেটার মধ্যে আমি বসে রান্না করি গামলাটার মধ্যে দেখতে খুব বাজে লাগে, কিন্তু কি করব বলো তো, আমার না পিরানি, আর বাজারে যাব তখন মনে থাকে না, এইটাই হলো সব থেকে বড় মানে এটাই সমস্যা। তো এখন আমার জিনিসগুলো মা যেহেতু মানে এটার মধ্যে বসেছে, বসার পর ঢেকে রাখে নেই, তো কি করেছি দেখো, ইঁদুর না কি বলে, ছুঁচো, হ্যাঁ ছুঁচো, দেখো কি অবস্থা করেছে, একদম আলু, তারপরে ঘরের মূলো আর সবজি, বেগুন, এগুলো সব নিয়ে রাখছে, নতুন আলুগুলো, আমি কই যায় কোথায় আমার আলুগুলো। তো দেখো আলুর অবস্থা, আর এখানে অনেক কিছু জিনিস ছিল। তো বর মারতে চাইলো, আমি কই যে না ঠিক আছে, মারাটা ঠিক হবে না, থাক, ওকে মানে ছেড়ে দাও, ও যাক ওর মতন করে। তো এইদিকে রান্না এখন করছি বেগুন ভাজা। তো বেগুনগুলো গোল গোল করে কাটতাম, যদি বড় থাকতো তাহলে গোল গোল করে কাটতাম, যেহেতু মানে খুব একটা মোটা না কিন্তু, ওই জন্য গোল গোল করে কাটলাম না। আর ও যাবে হলো এখন নদীর চরে যাবে, তো আলু মাখা, আলু সিদ্ধ দিয়েছি ওর জন্য, ও বলে গেছিলো যে আমার জন্য আলু সিদ্ধ দিবে, তো আলু সিদ্ধ দিয়েছি, ডাল আর বেগুন ভাজা দিয়ে খেয়ে দিয়ে ও চলে যাবে। আর আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন উঠোন সরি কী বলছি, তো এখন উনুন মানে পাটটা খুব ওই পাটকাঠি যেগুলো পড়ে না, তার মধ্যে তো ঝাড়ু দিতেই হবে, ঝাড়ু দিয়ে গরম জল দিয়ে দেবো, কারণ ড্রামের জলগুলো খুব ঠান্ডা, তো খাওয়া তো যাবে না। ভালো করে ঝাড়ু দিয়ে এগুলো সবগুলো ফেলাই দেবো, ফেলাই দেওয়ার পরে গরম জল করে তারপরে সবাই দুপুরবেলা খাবো। তার মধ্যে একজন আমাদের স্পেশাল অতিথি চলে আসে, কিন্তু ক্যামেরাতে দেখানো হয়নি। তো আমার আত্মীয় হলো স্পেশাল আত্মীয়, ক্যামেরার মধ্যে আসতে চায় না, লজ্জা পায়। তো যাই হোক, আনি না জোর করে, আসছিল, মানে আগের থেকে ফোন করা ছিল আসবে। তো আমি রান্না বাড়া করে রেখেছি, যাই ছিল সে দিয়ে আমি রান্না করেছি। তো দেখো আমার রান্না এখানে হয়ে গেছে। তো এখানে মাছ রান্না করেছি, মা মশলা টশলা আমাকে করে দিয়েছে। তারপরে এগুলো প্লেটগুলো বার করে ধুয়ে নিয়ে আসলাম, এখানে মিষ্টি নিয়ে আসছি, মিষ্টিগুলো দিয়ে দেবো, তারপর দুপুরবেলা খেতে দেবো, তারপরে আমরাও খেয়ে নেবো। এখানে বেগুন ভাজা আর তারপর মূলো দিয়ে ডাল করেছি। ডালটা খুব একটা হয়নি, অল্প করে হয়েছে, যাই হোক হয়ে যাবে, এ দিয়ে আমাদের সবারই হয়ে যাবে। আর এখন মিষ্টিটা আমি দিয়ে দেবো সবাইকে, দিয়ে দেওয়ার পরে তারপরে দুপুরবেলা আমরা সবাই মিলে খেয়ে নেব, খেয়ে দিয়ে একটু রেস্ট করব, কারণ যেহেতু তো মানে রান্নাটা আজকে 12টার মধ্যে খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা, হ্যাঁ 12টার দিকে খাওয়া দাওয়া করেছি, মানে করেছি বলবো, কারণ আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি আর কি, অ্যাড করছি ভয়েসটা, ওই জন্য দিয়েছি। তো ওদেরকে দিয়ে দিই, চলো এখানে রেডি করে নিলাম, এখন দিয়ে দেবো, আর দেখাচ্ছি না, খাওয়া যাবে এলায়। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন এদিক ওদিক বেড়াচ্ছি, ঠান্ডা আজকে হাওয়া দিচ্ছে। তো স্পেশাল অতিথি চলেও গেছে, খাওয়া দাওয়া করে বেশিক্ষণ ছিল না, অল্প সময়ের জন্য এসেছিল দেখা করতে, চলে গেছে। তো এখন ভাবলাম যে খড়িগুলো যেহেতু নিয়ে আসছে, তো মা ভাবছে এগুলোকে কেটে দেই, মানে কুড়ুল দিয়ে কেটে দিবে। তারপর মানে পাচ্ছি না, তো এগুলো এখন বাড়িতে এনে রেখে দিই, নাহলে তো বারান্দার এক সাইডে রেখে দেবো। আরও দেখো অনেকগুলো কলা নিয়ে আসছে, পরে দেখানোর একদম মনে ছিল না, ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু মনে ছিল না, তো কী আর করার। আর এখানে দেখো বুনু মানে ক্লিপটা আমাকে দিয়ে দিছিল, দেওয়ার পরে মানে ভিডিওটা ও করে দিয়েছে আমাকে, আর আমি দেখিনি। পরে যখন এডিটিং করতে যাই তখন দেখতেছি যে এরাম, তো যাই হোক কোনো ব্যাপার না, মামাম্মের ক্লিপটা আমার মাথায় দিয়ে রেখেছি, এভাবে দেই মাঝে সাঝে মামাম্মের জিনিস আমি পড়ি, আমার না ভালো লাগে, মাঝে সাঝে মনে হয় যে আমি না বাচ্চা হয়ে গেছি। তো মেখে খাওয়াই দেবো, সবাই মিলে খেয়ে নেবো সন্ধ্যাবেলা। দেখো চিপস, আর এখানে হলো কেক, তো মাকে খাওয়াইতে বলছি। সন্ধ্যা বন্ধুরা সব, তো দেখো এখানে বসে আছে, আমি এখন রান্না ঘরে যেতে হবে আমার ওই ঘরে, কারণ দুপুরবেলা যে ভাত আছে দুজনের ভাত হয়ে যাবে, আর ও তো গেছে ভাড়াতে, মানে আমাদের এখান থেকে অনেকটা দূরে নিশিগঞ্জ গেছে। তো এখন দুপুরবেলা ভাত রান্না করা হয়েছে, খেয়েছিলাম তখন, এখন ভাত মানে দুজনের হবে, আর রান্না করতে হবে একটুখানি। ও আঠা তো নাই, আঠা থাকলে কয়েকটা রুটি করতাম, কিন্তু আটাও নেই, তো কি করি আর। তো ভাতে রান্না করতে হবে মনে হচ্ছে, সিদ্ধ টিদ্ধ কিছু একটা রান্না করে নেবো রাত্রিবেলা। তো সিদ্ধ ভাতও কিন্তু এখন ভালোই লাগে, কিন্তু নতুন আলু না,
সিদ্ধ আলুই ভালো লাগে। আর ওই মামা এদিকে হোম ওয়ার্কগুলো কমপ্লিট করছে, কারণ টিউশনে দিয়েছি আমি 2 দিন হলো ওকে। আমার একটা ননদ এসে পড়ায় যায় ওকে, মানে বাড়িতে দিলে আর কি ভালো হয়, ভালো হয়। কারণ মানে এতদিন তো আমি ওকে পড়াতাম, আর বুঝতেই পারো যদি মানে যতই নিজের সন্তানকে বাচ্চাকে পড়াও না কেন শিখে না, কিন্তু যদি ভালো একটা টিউশনে দাও, মানে ভালো কি টিউশনে যদি দাও তাহলে একটু ওদের চাপ থাকে। আর সত্যি আমি 2 দিন থেকে সেটাই দেখতেছি, মামাকে টিউশনে দেওয়ার পর থেকে মামা এখন একাই যথেষ্ট পড়াশোনা করে। আর না হলে কিন্তু পড়াশোনা করতে চায় না, আমি যদি যেটুকুন পড়াবো বাস তারপর মা বই রেখে দিই। আর এখন হোম ওয়ার্কগুলো কমপ্লিট হয়নি, তো একাই একাই ও পড়াশোনা করছে ওইদিকে মাম্মা। হ্যাঁ ভালো করে বসো, ভালো করে বসে বই পড়তে হয়। তো ওগুলো কমপ্লিট করবে মাম্মাম, আর আমি ওকে গিয়ে রান্না করবো। আর ওকে একটুখানি পড়াতে লাগবে, কারণ ওগুলো যেগুলো দিয়েছে সেগুলো পারে না, একা একা তো পড়তে পারবে না। তো এই দেখো আমার মাম্মাম পড়াশোনা করছে। আজকে গুড গার্ল না শোনা মা তুমি? আজকে গুড গার্ল, আজকে একাই একাই পড়াশোনা করতেছে, মানে ওর একটা চাপ বিকালবেলা থেকেই বই পড়তেছে। হ্যাঁ চলো বন্ধুরা, আজকে আমি এখানে বিদায় দিচ্ছি, কালকে আসতেছি সুন্দর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। সবাইকে নাইট।